স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে ফ্যাসিবাদকে ধ্বংস করতে চাই। এই বাংলাদেশের এই ফ্যাসিবাদের ধ্বনি উচ্চারিত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। পুলিশের সদস্যরা বলছেন একটা গাড়িও থেমে যায়, অন্য এলাকায় আসে। আবার যদি এই ফ্যাসিবাদের ধ্বনি এই বাংলাদেশে উচ্চারিত হয়, আমাদের বুকের রক্ত দিয়া, আমাদের সমস্ত শক্তি দিয়া এই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের রক্ত দিতে চাও, আমরা রক্ত দিতে প্রস্তুত, কিন্তু এই বাংলাদেশের মানচিত্রে খাচ্ছে কথা বলতে পারা। এই মানচিত্র তোমাদের নয়, এই বাংলাদেশের মানচিত্র আমাদের সব দেশের সমগ্র জনতার, ছাত্র জনতার আন্দোলনের ফসল, ছাত্র জনতার শরীরে আত্মত্যাগের ফসল। শহীদ আবু সাঈদ আমাদের প্রেরণা। যদি কোলের সামনে, বুলেটের সামনে ভয়ের নামে নিজের পক্ষে একলে ধরেছে, কিন্তু ভয় পানলে গুলির লেগেছে, পিছপা আনলে তবে আসতে চাও, আসো না। আমরা আমাদের পক্ষে বুলেটের সামনে পেতে দিতে প্রস্তুত। মরতে যখন শিখে গেছি, তোমরা আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না। দেখো এই জনস্রোত, দেখো এই ছাত্র জনতার স্পন্দন, ছাত্র জনতার ভাষা বোঝার আহ্বান জানাই। ছাত্র জনতার হৃদয়ের ভাষা যারা বুঝতে ব্যক্ত হবে, ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন যারা বুঝতে ব্যক্ত হবে, তোমাদেরকে আস্থা করে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে তোমাদের বিচার নিশ্চিত করেই ছাত্র জনতা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমি নিজে সাক্ষী, আমার চোখের সামনে 15 জনকে হেডশট করা হয়েছে, চোখের পানি ফেলেছি, কিন্তু আন্দোলনে চলে যাই নাই, আমার সামনে এগিয়ে গিয়েছি। শেখ হাসিনাকে বলে দিতে চাই, তার দোসরদেরকে বলে দিতে চাই, প্রত্যেকের বিচার এই বাংলাদেশে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই তাদের বিচার একটি স্বাধীন কমিশনের মাধ্যমে করতে হবে। সেই স্বাধীন কমিশনে তাদের প্রত্যেকটি অপরাধের যথাযথ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বেশিরভাগই শক্তি হাসি মুখে ঘুরে বেড়াবে, আর আমার শহীদ ভাইদের আত্মাগুলো কাটবে। আমরা বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। আমরা বেঁচে থাকতে এটা হতে দিতে পারি। আমার ভাইয়েরা হাসপাতালে কাটছে, আমার বোনেরা হাসপাতালে কাটছে, শতাব্দী ছেলে বুকে গায়ে চোখ পারত হয়েছে। এর বিনিময়ে এই বাংলাদেশকে আমরা হাসপাতাল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই বিপ্লবের মাঠ আমাদেরকে ছাড়া যাবে না। বিপ্লবের ফসল আমাদেরকে গড়ে তুলতে হবে। বেশিরভাগের শিকড় অনেক কমলে বেশিরভাগ এই রাষ্ট্র ব্যবস্থায় ঢুকে গেছে। এই রাষ্ট্র ব্যবস্থা থেকে বেশিরভাগকে বিলুপ্ত করতে চাইবো আমরা নাকি ভাই? ভাইরা আমার, বোনেরা আমার, আমার ছাত্র জনতা বন্ধুগণ, সামনের দিনেও সমস্ত বেশিরভাগী চক্রান্তকে প্রতিহত করতে, ষড়যন্ত্রকে নস্যাৎ করতে আমরা আমাদের বুকটাকে দিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী দিনের বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলবো। কোন প্রতিবাদকে আমরা সামনে আগাতে দেব না ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে এখানে কথা শেষ করছি। সুপ্রিয় বন্ধুগণ, বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।